সকাল থেকেই আজ তরিতার মেজাজটা বড্ড ফুরফুরে। রনিত আজ বাড়ি ফিরছে বহুদিন পর। জীবনের যে সময়টিতে তাদের একসাথে হাতে হাত রেখে পাশাপাশি হেঁটে চলার কথা, সেই সময়টিতেই তারা পরিস্থিতির চাপে দুজন দুই প্রান্তে। আজ তাই তরিতা বেশ খুশি। রনিত বাড়ি ফিরলে একটা দিন, একটা বিকেল অন্তত রনিতের পাশে বসে নিজের মন মতো করে সময় কাটাবে সে। চলে যাবে গঙ্গার পাড়ে ওই ঘাটটিতে, রনিতের কাঁধে মাথা রেখে শান্ত স্নিগ্ধ সূর্যাস্তের দৃশ্য দেখতে দেখতে তার মনের সমস্ত ক্লান্তি সে ধুয়ে মুছে ফেলবে। কোথায়, কি ভাবছো এত? তাড়াতাড়ি অফিসের ফাইলটা দাও। আর শোনো, কাল সকালেই ট্রেন। আজ রাতের মধ্যেই সবটা গুছিয়ে দিও। আর হ্যাঁ, মন খারাপ করো না। জানোই তো আমার কাজের চাপ প্রচুর। জরুরি তলব, কালই ফিরতে হবে। বাবার নতুন ওষুধগুলো আর মায়ের মন্দিরে যাওয়ার জিনিসগুলো একটু দেখে দিও ভালো করে। রনি তাড়াহুড়ো করে কথাগুলো বলেই স্কুটিটা নিয়ে বেরিয়ে গেল বাজারটা করবে বলে। তরিতার চোখের কোণটা চিকচিক করে উঠল। এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার অন্তর থেকে। সাথে সাথে মনে পড়ে গেল তার মায়ের বলা কথাগুলো। মারে, সংসার করতে গেলে যে সবার আগে নিজের সব সুখ শখ আহ্লাদ ভুলে যেতে হয়, নিজের সমস্ত ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে দিতে হয়।